এই তো এনু হয়ে গেছে ঢালাই ওই একটা বিয়ে বাড়ি আছে গিফট দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী রবিবার আপনারা আগে শুনেছেন যে একটা র্যালি আছে পাঠানকুড়ি নজরুল উদ্যান মাঠ পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে আগামী রবিবার একটু পথসভা আছে। তো আমার বক্তব্য, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের একটাই হাতিয়ার, সেটা হচ্ছে আন্দোলন। আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ভারত সরকার তাদের সংখ্যার জোরে আজকে অবৈধভাবে, বেআইনিভাবে ওয়াকফ বিল পাস করেছেন। আমরা সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া চাইতে পারি এবং গণ আন্দোলন করতে পারি, কারণ আন্দোলনের শক্তি বহুত। তো সামনে রবিবার যে সকল মানুষ ওয়াকফ বিল কেন্দ্রের অধীনে চলে যাওয়ার জন্য অন্তরস্থল থেকে দুঃখী, তারা ঘরে বসে নয়, ময়দানে নামুন, আন্দোলন করুন। আমাদের প্রতিবাদ ওয়াকফ সম্পত্তি নিয়ে। ওয়াকফ সম্পত্তিটা নরেন্দ্র মোদী সরকার নিজে হাতে হস্তক্ষেপ করে পরিচালনা করতে চাইছে। আমরা এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। কারণ ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাপ দাদু, মুসলমানদের দান। আল্লাহর রাস্তায় মুসলমানরা দান করে গেছে, এটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। তার জন্য ওয়াকফ সম্পত্তিটা আমাদের মুসলমানদের পার্সোনাল যে ল বোর্ড বা ওয়াকফ যে বোর্ড, এরাই তত্ত্বাবধান করে। কোনো সরকার পরিচালনা করবে এটা আমরা করতে কোনো দিনই দেবো না। এটাই হচ্ছে মূল ওয়াকফের যে ব্যাপারটা, এটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তির ইতিহাস। আরও আছে, আমি সংক্ষেপে বললাম। ঠিক আছে।